গুড মর্নিং। আজ অনেক দিন পর বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ছোটবেলায় যখনই ছোটখাটো কিছু ছুটি থাকতো আমরা দীঘা ঘুরতে চলে আসতাম। আজ নিউ দীঘাতে যাচ্ছি, নিউ গীতাঞ্জলি হোটেলে উঠছি। হোটেলটা কেমন লাগছে, কিরকম খরচ, কিরকম ঘর, সব ডিটেলস থাকবে এই ভিডিওটায়। আমরা পৌঁছে গেছি, এবার চেক ইন করবো। এই সবে দুর্গাপুজো শেষ হয়েছে, আজকে একাদশী, তার মধ্যে উইকেন্ড, তাই খুবই ভিড়। আই কার্ড দেখিয়ে সব ফর্মালিটিস করে আমরা চেক ইন করছি। এখানে কিছু ওয়েলকাম ড্রিঙ্কস রাখা রয়েছে। চেক ইন করতে যতটুকু সময় লাগছে ততক্ষণ একটুখানি ঘুরে দেখে নিই। ঢুকেই সামনে বাঁদিকে রেস্টুরেন্টটা রয়েছে, একদম নতুন হোটেল, খুব সুন্দর ডেকর, সুন্দর লাইটস দিয়ে সাজানো, অনেকটা বড়। একটু আগে এখানে ব্রেকফাস্ট বাফে স্প্রেড ছিল, এই সবে খালি হয়েছে। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কাল সকালে ব্রেকফাস্টের সময় আপনাদের দেখাবো কেমন লাগছে। আমাদের রুম দিয়ে দিয়েছে, এবার আমরা লিফটে করে থার্ড ফ্লোরে যাচ্ছি। দু রকমের রুম আমরা নিয়েছি, একটা রোজউড যেটা পার্শিয়াল সি ভিউ রুম, দুটো বেড রয়েছে, একটা সিঙ্গেল আর একটা ডাবল, আর একটা হলো পাইনউড রুম যেটাতে 4 জন অ্যাডাল্টস থাকতে পারবেন। এটা রুম নাম্বার 316, পার্শিয়াল সি ভিউ রুম। বাহ, বেশ বড় রুমটা। ব্যাগ রাখার জায়গা রয়েছে, কফি মেকার রয়েছে, দুটো কমপ্লিমেন্টারি বিসলারি ওয়াটার বটল রয়েছে, এটা ওয়ার্ডরোব, অনেক বড় একটা মিরর রয়েছে। এই দিকটাতে হচ্ছে বারান্দা, আর দুটো বেড রয়েছে, 3 জন অ্যাডাল্টস থাকতে পারবে। এখানে বারান্দা, এটা পার্শিয়াল সি ভিউ রুম, চেয়ার দেওয়া রয়েছে। এই দিকটা থেকে সমুদ্র দেখা যাচ্ছে, বারান্দা থেকেও কিছুটা সমুদ্র দেখা যাবে। এখন শরতের আকাশ, দারুণ দেখতে লাগছে। এটা আরেকটা বসার জায়গা। ঘরটা এত বড়, ছোটরা খুব এনজয় করবে। আমাদের এই রোজউড রুমটার খরচ পড়েছে 4500 টাকা। এখন পুজোর সময়, তাই খুব একটা ডিসকাউন্ট পাইনি। আপনারা যদি অফ সিজনে আসেন তখন ডিসকাউন্ট নিয়ে কথা বলবেন, এর থেকে কমেই পাবেন। এবার বাথরুমটা দেখে নিন। বাথরুমটা বেশ সুন্দর, গিজার রয়েছে, বেসিক টয়লেট্রিজ দেওয়া রয়েছে, শ্যাম্পু, বডি ওয়াশ, পেস্ট, ব্রাশ, রেজার এগুলো রয়েছে। এবার আরেকটা রুম দেখাচ্ছি, রুম নাম্বার 314, এটা পাইন রুম, ফুল সি ভিউ রুম, খুব ভালোভাবে সমুদ্র দেখা যাচ্ছে। এটা বারান্দা থেকে ভিউ, সামনেটা পুরোটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। নিচে যেই ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে, এটা পুরোটাই মার্কেট। এই ঘরটা ভালো করে দেখাচ্ছি। পাইন রুমগুলো আসলে দু ধরনের হয়, একটা হয় ফুল সি ভিউ রুম, আর একটা একটু পিছনের দিকে পার্শিয়াল সি ভিউ। দুটোরই কিন্তু একই রেট। আমরা বুকিংয়ের সময়ই ফুল সি ভিউ রুমের জন্য রিকোয়েস্ট করেছিলাম। আমাদেরকে মেলে ফুল সি ভিউ রুম কনফার্ম করার সত্ত্বেও ওরা কিন্তু প্রথম দিন পার্শিয়াল সি ভিউ রুম দিয়েছিল।
তারপরে আমরা রিকোয়েস্ট করেছিলাম চেঞ্জ করে দেওয়ার জন্য, তো খুব রাশ ছিল, প্রথম দিনটা আর চেঞ্জ করে দিতে পারিনি। আমরা এই রুমটা আসলে সেকেন্ড দিন পেয়েছিলাম। আপনারা যদি ফুল সি ভিউ পাইন রুম নিতে চান, আসার 1-2 দিন আগে থেকে কিন্তু ওদের সাথে ফোনে কনফার্ম করে নেবেন। এখানে দেখছি কিছু স্পিড বোট অ্যাক্টিভিটি চলছে। এখানে দুটো বড় বেড রয়েছে কিং সাইজের, 4 জন অ্যাডাল্টস তো থাকতে পারবেই। এই রুমটাও বেশ বড়, আর সব থেকে ভালো হচ্ছে ভিউটা খুবই সুন্দর। কাউচ রয়েছে বসার, এই দিকটা থেকে রাস্তা দেখা যাচ্ছে, আর এখানেও একটা ছোট্ট জায়গা যেখান থেকেও ভালো সি ভিউ পাওয়া যায়। এখানে একটা ড্রেসিং টেবিল, আর এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে। এই ঘরটা আমাদের 5,500 টাকা রেট পড়েছে পুজোর সময়। বাথরুমে সেন্সর লাইটস রয়েছে। এই রুমের বাথরুমটা কিন্তু স্মার্ট বাথরুম। আমাদের এরকমই আরেকটা যে পাইন রুম দেওয়া হয়েছিল সেটা কিন্তু স্মার্ট বাথরুম ছিল না। বাথটব রয়েছে। এবার সুইমিং পুলে যাব। এটা বেবি পুল, এর পাশে একটা বড়দের পুল, কিন্তু ওটারও ডেপথ কমই। আর এখানে কেউ যদি সুইমিং কস্টিউম না নিয়ে আসেন তাও এখান থেকে ভাড়া নিতে পারেন। এখন লাঞ্চ টাইম, আমাদের খাবার এসে গেছে। টেস্ট মোটামুটি ভালোই ছিল, আমার একটু রিচ লেগেছে। এখানে কিন্তু বাফে লাঞ্চেরও ব্যবস্থা আছে, আপনি চাইলে সেরকম প্যাকেজও নিতে পারেন। এখন সন্ধে হচ্ছে, একটু ছাদটা দেখে আসি। এখানে ছাদটা খুব সুন্দর, সামনেই সমুদ্র, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর কদিন পরেই লক্ষ্মী পুজো, পূর্ণিমার চাঁদ। সামনেই বাজার, এখানে অনেক ফাস্ট ফুড স্টলও রয়েছে। জায়গাটা এত সুন্দর লাগছে, এখানে বসেই সারা সন্ধে কাটিয়ে দেওয়া যায়। এই ডান দিকে যে রুমগুলো রয়েছে এগুলো বুটিক রুম, প্রিমিয়াম রুম। এগুলো সব ফ্লোরেই কিছু রয়েছে, এতে প্রাইভেট গার্ডেন রয়েছে। এখন পুজোর সময় খুব রাশ, সবই ফুল যাচ্ছে, তাই ঢুকে আলাদা করে দেখাতে পারছি না। এই হোটেলে অনেক ক্যাটাগরি রুম আছে, সেগুলো ডিফারেন্ট ক্যাপাসিটিও। যেরকম এবানি আর বার্চ, এগুলোতে 2-3 জন থাকতে পারবে। রোজউড, সেখানেও 2 জন থাকতে পারবে কি 3 জন থাকতে পারবে। পাইন আছে, রোমিও অ্যান্ড জুলিয়েট আছে। রোমিও অ্যান্ড জুলিয়েট আর বুটিকগুলো হচ্ছে প্রিমিয়াম রুম। এবার একটু হোটেল থেকে বেরিয়ে বাইরে ঘুরে আসব। হোটেলটা সন্ধ্যেবেলা বাইরে থেকে এরকম দেখতে লাগছে।
নিউ দীঘায় থাকতে গেলে এই লোকেশনটা সব থেকে সুন্দর। এর আশেপাশে এই লাইনে আর কি কি হোটেল আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। নিউ গীতাঞ্জলি বাঁদিকে হচ্ছে সাগরপ্রিয়া বলে এই হোটেলটা। আর তার পাশে রয়েছে রাজ প্যালেস, আরও ওইদিকে রয়েছে বিগ বস বলে আরেকটা হোটেল। এগুলো সবগুলোই সি ফেসিং রাস্তার উপরে হোটেল। আর নিউ গীতাঞ্জলির ডান দিকেও আরেকটা সাগরপ্রিয়া রয়েছে, এটা নতুন সাগরপ্রিয়া। সামনের বাজার এটা, অনেক রকম ঝিনুকে তৈরি জিনিস বিক্রি হচ্ছে। আর ফুড স্টল তো প্রচুর আছেই, খুব ভালো ভালো সব খাবারের গন্ধ আসছে। চলুন বাজারটা ভালো করে ঘুরে দেখে নিই। দাদা ভাই বসুন, রোল হবে, চাউমিন হবে, মোমো হবে, মোগলাই হবে। আরে 18 দিন রুমালি পূর্ণিমার চাঁদনি আলোয় সমুদ্রের জলটা একদম ঝলমল করছে। আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে ঢোকার মুখে কিছু চেয়ার আর কিছু দোলনা রাখা রয়েছে, এখানেও বসে খুব ভালো সি ভিউ এনজয় করা যাবে। নিউ গীতাঞ্জলি হোটেল খুব সুন্দরভাবে আলো আর আয়নার কাজ দিয়ে সাজানো। একটা খুব সুন্দর ঝাড় আর তার নিচে কবিগুরুর ছবি। আজ ডে 2, গুড মর্নিং अगेन। এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, চলুন রেস্টুরেন্টে ঢুকি। বেশ ভিড় আছে, একটু ওয়েট করে আমরা একটা বসার জায়গা জোগাড় করতে পেরেছি। দেখে নি মেনুতে কি আছে। আচ্ছা, প্রথমেই আছে হচ্ছে স্ট্রবেরি লস্যি, এটা কিন্তু খুব ভালো খেতে ছিল।
আচ্ছা, আর আছে হচ্ছে হট অ্যান্ড কোল্ড মিল্ক, এখন আবার এনে দেবে, ফুরিয়ে গেছে। কর্নফ্লেক্স, কাট ফ্রুটস, ক্রিম রোল, ব্রেড, গ্রিল টমেটো, ডালের পকোড়া, অনিয়ন টমেটো চাটনি, সটেড পটেটো অ্যান্ড কর্ন, সাম্বার আছে, ইডলি আছে, পুরি আছে, সবজি আছে, ডিম আছে, আর ইচ্ছা মতো চা কফি আছে। আর রয়েছে সসেজ অ্যান্ড সালামি।